জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের পাতায় যুক্ত হয়েছে আরও একটি ঐতিহাসিক সংগ্রাম। আর এই সংগ্রাম মানুষের মাঝে ছড়িয়ে দিতে বড় ভূমিকা পালন করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। আন্দোলনের সময় জাতিকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি কর্মসূচি নির্ধারণ করতেও উল্লেখযোগ্য ভূমিকা ছিল ফেসবুকের। পাশাপাশি প্রবাসী সাংবাদিক ও অ্যাক্টিভিস্টদের নানা ভিডিও বাড়িয়েছিল আন্দোলনের গতি। জুলাই গণ অভ্যুত্থানে সোশ্যাল মিডিয়ার ভূমিকা নিয়ে মাহি হাসানের বিশেষ রিপোর্ট। ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলের ১.৫ দশক গণমাধ্যম ছিল তাদের নিয়ন্ত্রণে। সংবাদ মাধ্যম পারেনি স্বাধীনভাবে কাজ করতে। আর তাই জুলাই গণ অভ্যুত্থানের সময় দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল লক্ষণীয়। শুধু রাজপথেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও আন্দোলনের ঝড় ছড়িয়ে পড়ে দেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের মাঝেও। জনমত গড়তে সবচেয়ে বড় ভূমিকা ছিল ফেসবুকের। জুলাইয়ের ১৬ তারিখ কোটা সংস্কার আন্দোলনে আবু সাঈদকে হত্যার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই নতুন গতি পায় কোটা সংস্কার আন্দোলন। এই দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের সময়ে পৃথিবীর সমস্ত বড় বড় শহরে বাংলাদেশ শব্দটি উচ্চারিত হয়েছে। আপনি যদি নিউ ইয়র্ক বলেন, বার্লিন বলেন, লন্ডন বলেন, রিয়াদ বলেন, পৃথিবীর এমন কোনো বড় শহর নাই যে এই জুলাই আন্দোলন সেখানে সংগঠিত হয় নাই। সারা পৃথিবীকে জানিয়ে, আমরা সারা পৃথিবীকে সঙ্গে নিয়ে এবং সকলের সংহতি নিয়ে কিন্তু আমরা এই বিপ্লবটি সাধন করেছি। জুলাইয়ের ৩০ তারিখ ছিল ফেসবুক জুড়ে লাল বিপ্লব। শেখ হাসিনার নির্দেশে শত শত মানুষ হত্যার পর নিজেরাই আবার শোক দিবস ঘোষণা করে আওয়ামী লীগ সরকার। তবে তা প্রত্যাখ্যান করে সারা দেশের মানুষ, যার প্রতিবাদের প্রতীক হিসেবে ফেসবুক প্রোফাইল লাল করে ব্যবহারকারীরা। ডাইমেনশন শুধু মাঠে নেমেই কিন্তু হয়নি, এর ডাইমেনশন অনলাইনেও ছিল। বিশেষত যখন প্রোফাইল লাল করা হয় তখন কিন্তু এটি শুধু ঢাকা বা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে গিয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে শুধু বাংলাদেশের মানুষ এটি করেনি, আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তিত্বরাও কিন্তু এটি করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার অত্যাচারে দেশ ছাড়তে বাধ্য হওয়া প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্টদের নানা ভিডিও বার্তা জুগিয়েছিল প্রেরণা আর সাহস। রিস্ক যেমন ছিল, আবার একই সাথে আপনি দেশকে সার্ভ করছেন, ভূমিকা রাখছেন, এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট একটা ব্যাপার। যে ঠিক আছে, আপনি জানেন যে একটা দুর্বৃত্তায়নের একটা সিস্টেম সেটা দাঁড়িয়ে গেছে, খবরটাকে ঠিক মতো সার্কুলেট করতে দিচ্ছেন, আপনি ওই জায়গায় দাঁড়িয়ে কঠিনতম একটা সময় অ্যাক্টিভিজম করছেন। এই ব্যাপারটা কিন্তু নিজের কাছে ভাবতেও ভালো লাগতো যে যত যাই হোক না কেন, অন্তত পক্ষে আই এম সার্ভিং ফর দ্য কান্ট্রি, আই এম সার্ভিং ফর দ্য পিপল। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।